বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্যের আরেক অপূর্ব লীলাভূমি হচ্ছে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশেরই একটি নামকরা জেলা, সেটি হলো ময়মনসিংহ জেলা। এই ময়মনসিংহ জেলায় শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা সব কিছুর সৃষ্টি হয়েছে। তার ভিতরে আজকে আরেকটি উল্লেখযোগ্য জিনিস আপনাদের দেখাবো। ততক্ষণ পর্যন্তই আপনারা আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো কেওয়াটখালী বাইপাস রেল ব্রিজ, যেটি উপর দিয়েও রেল চলাচল করে এবং নিচ দিয়েও চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটির নিচ দিয়ে রেলপথ ছুটে চলেছে। এটি ময়মনসিংহ থেকে শুরু হয়ে একটি লাইন চলে গেছে ঢাকার দিকে, আরেকটি চলে গেছে গৌরীপুর রেলওয়ে জংশনের দিকে। এটি হলো কেওয়াটখালী রেলওয়ে ব্রিজের উপরের লাইন, যে লাইনটি গৌরীপুর রেলওয়ে জংশন হয়ে শুরু করে বিভিন্ন জেলাতে চলে গেছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ব্রিজের উপরের অংশ এবং নিচের অংশ আপনাদেরকে ভিডিও করে দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ব্রিজের উপরের রেল ওভার ব্রিজের উপরে আছি। আপনারা নিচের অংশটুকু দেখতে পাচ্ছেন, আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে উপরের অংশটি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পাশে দিয়ে একটি বাইপাস সড়ক ছুটে চলেছে। সেই বাইপাস সড়কের উপর দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে। ময়মনসিংহ এই কেওয়াটখালী ব্রিজটি ময়মনসিংহ এই জেলাকে এক অবর্ণনীয় সুন্দরে পরিবেশিত করেছে এবং মোহনীয় করে তুলেছে। গাছপালা, লতাপাতা এই ঘেরা ময়মনসিংহের এই রেল ব্রিজটি। উপর দিয়ে চলেছে রেলপথ। এই ব্রিজের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটি নিচ দিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং উপর দিয়ে রেল যোগাযোগ ব্যবস্থা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে রেলওয়ে ফ্লাইওভার, নিচে দিয়ে তার সড়ক যান চলাচল করছে। আমি এখন আপনাদের এই ব্রিজটির আরও সামনের অংশের দিকে নিয়ে যাব। নিচের যেই রাস্তাটি দেখছেন এটি কেওয়াটখালী বাইপাসের রাস্তা। এই রাস্তাটি দিয়ে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে যাওয়া যায় এবং উপরের অংশে যে রেল ব্রিজের ফ্লাইওভারটি দেখা যাচ্ছে সেখানেও ময়মনসিংহের বিভিন্ন প্রান্তে যাওয়া যায়। নিজে দিয়ে তার সরু পথ বেয়ে চলেছে উপরের রেল ব্রিজের অংশে যাওয়ার রাস্তা। উপর দিয়ে রেলপথ আর তার নিচ দিয়েই বয়ে চলেছে সড়ক পথ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে সড়ক পথ এবং রেলপথের একটি মোহনীয় বৈশিষ্ট্য। বন্ধুরা, এখন আমি এই রেল ব্রিজের আরেকটি উল্লেখযোগ্য অংশ আপনাদের দেখাবো, যে অংশটি দেখলে মন প্রাণকে দোলা দেয়। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সামনে একটি নদ দেখতে পাচ্ছেন। এই নদটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদকে অতিক্রম করে এই রেল ব্রিজটি ছুটে চলেছে সামনের দিকে। এক অপূর্ব সৌন্দর্যের এক অবর্ণনীয় ময়মনসিংহ জেলায় এই ব্রিজটি স্থাপিত করেছে ব্রিটিশ প্রশাসন। 1818 খ্রিস্টাব্দে এই ব্রিজটি
এস্টাবলিশড করে ব্রিটিশ গভর্নমেন্ট। দুই অঞ্চলের মানুষ যাতায়াত করার জন্য অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজটির উপর দিয়ে মানুষ ময়মনসিংহ শহরে যাতায়াত করে। এক প্রান্ত থেকে আরেক প্রান্তের লোক যাতায়াত করে এই রেল ব্রিজটির উপর দিয়ে। বন্ধুরা, আমি এটি উপরের অংশ দেখালাম, এখন আপনাদের ব্রিজটির নিচের অংশের বিভিন্ন বিষয়ে বর্ণনা দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে ময়মনসিংহ রেলওয়ে ডিপার্টমেন্টের কিছু কর্মচারীগণ কাজ করছে, ব্রিজের স্লেপার এবং বিভিন্ন জিনিস নাট বল্টু এগুলো লাগাচ্ছে। বন্ধুরা, এখন আমি ব্রিজের নিচের অংশে যাব, নিচের অংশ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্রিজের উপরের অংশ। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে ইলেকট্রিসিটি কেবলের বেশ কিছু পিলার দেখা যাচ্ছে। এই পিলার দিয়ে বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ সাপ্লাই হয়েছে। এই কেওটখালী ব্রিজটি আমাদের দুই অঞ্চলকে এক করে দিয়ে আমাদের এই ময়মনসিংহবাসীকে ধন্য করেছে। বন্ধুরা, আমি ব্রহ্মপুত্র নদীর নিচের অংশে চলে এসেছি। বন্ধুরা, ইতিহাসে কথিত আছে বাংলাদেশ সৃষ্টি হবার অনেক পূর্বে থেকেই এই ময়মনসিংহ জেলাটি ছিল সারা বাংলাদেশের ভিতর অন্যতম এবং সবচেয়ে বড় জেলা। নয়টি পিলারের সমন্বয়ে এই কেওটখালী ফ্লাইওভার রেলওয়ে ব্রিজটি যাতায়াত করার জন্য, আমি আবারও বলছি, ব্রিটিশ গভর্নমেন্ট এটি তৈরি করে। এটির 9টি পিলার। 1971 সনে মহান মুক্তিযুদ্ধের সময় 3টি পিলার ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার সেই 3টি পিলার মেরামত করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করার জন্য আবার এই ব্রিজটি উপযোগী করে তোলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু চিকন পিলার দেখা যাচ্ছে, মাঝখানে কিছু মোটা পিলার। যে চিকন পিলারগুলি দেখা যাচ্ছে এটি ধ্বংস করে দেওয়া হয়। পরবর্তী সময়ে এই পিলারগুলো আবার স্থাপন করে রেল যোগাযোগের জন্য উপযোগী করে তোলা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি এই ময়মনসিংহ অঞ্চল। এই ময়মনসিংহে কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, দার্শনিক এবং সেলিব্রিটিদের জন্মস্থান। এই ময়মনসিংহ জেলাকে আর্ট অ্যান্ড কালচারের শহর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অদ্যাবধি পর্যন্ত এই ময়মনসিংহ জেলা সারা বাংলাদেশের ভিতরে একটি অন্যতম জেলা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর উল্লেখযোগ্য অংশ, ময়মনসিংহ কেওটখালী রেলওয়ে ব্রিজ। যে ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ, উপর দিয়ে চলছে তার ট্রেন। বাহ, কি এক অপূর্ব সমন্বয়ের লীলাভূমি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন।